হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। সো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় বেজেছে 6টা। তো এখন কালকে ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজেছিল। কাল আমাদের বাড়িতে ফাইবার লাগাইছিল, তার জন্য একটু লেট হয়েছে আজকে উঠতে। তো চলো তোমাদের সাথে আজকে ভিউটা শেয়ার করি। দেখেছো সূর্য উঠে গেছে আজকে। তো চলো ফটাফট ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো। আরও অনেক কাম আছে। চলো সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো আজকে মন চাচ্ছিল না যে একটু কাম করি, তো করতেই লাগবে। কে করবে বলো? নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? তো আমি এদিকে ঘরটা ঝাড়ু দিতেছিলাম। তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি আবার ঘরটা মুছবো, কারণ বড়মশাই এখনও ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠলে অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিবে। তো আজকে চড়ক পূজা, তার জন্য একটু ধোয়া পাগলাও করবো। তো চলো দেখতে থাকো তোমরা সবাই ব্লগটা। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। তো ওদিকে দেখো ঘরটা ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট। এখন আমি ঘর লেপছিলাম। তো বরকে আমি বলতেছিলাম যে দেখো এখন ঘুম থেকে উঠে না ঘরটা আমি মুছতেছি, তুমি একটু লেট করে উঠো, কারণ আমার সে কষ্ট, আমি নিচে হয়ে ঘরটা মুছতে পারি না। তো আমি দেখো এদিকে মুখ সুখ ফটাফট ধুয়ে এদিক দিয়ে বরমশাইয়ের খাওয়াটা রেডি করছিলাম। দেখো এদিকে দুধ মুড়ি দুজনেরটাই রেডি করছিলাম। বরমশাই স্নান দান করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। তো বরমশাই ওদিকে খাচ্ছিল, আমিও ওদিকে খাচ্ছিলাম। তো বরমশাই বলতেছিল ভাই আজকে স্নান না করেই খাবো। আমি আজকে প্রচুর কাম আছে, তার জন্য আজকে স্নানটা লেট করে করবো। তো বরমশাই ওদিকে খাচ্ছিল, আমি এদিকে খাচ্ছিলাম। তো বরমশাইকে ভাবলাম একবার যে আসো ক্যামেরার সামনে। বরমশাই বলছে না এখন আমার কাজের সময়, আমি এখন যাবো না, আমি ফটাফট খেয়ে চলে যাবো। তো বরমশাইয়ের ফোন করেছিল অফিস থেকে, তো কথা বলছে। তো চলো দেখতে থাকো, আমি খেতে থাকি। তো চলো বরমশাইকে একটু দেখিয়ে দিই। তো দেখো বরমশাই এদিকে ফোনে কথা বলছিল আর এদিকে দুধ মুড়ি মাখতে ছিল। তো আমার খাওয়া কমপ্লিট। আমি এখন জল খেয়ে বিছনাটা তুলবো। বরমশাই ওদিকে চলে গেছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা প্রায় তোলার দিকে। তো বিছনাটা আমি উঠাবো। ভাবছিলাম আজকে ব্ল্যাঙ্কেটটা ধুবো, কারণ একলা তো পারবো না, কারণ বরমশাই যেদিন বাড়িতে থাকবে সেদিন ব্ল্যাঙ্কেটটা ধুতে হবে। আজকে এমনি বিছনা চাদর চুইতে বালিশে খোল ধুবো। আজকে ব্ল্যাঙ্কেটটা ধুবো না, কারণ আজকে চৈত্র মাসের শেষ দিন, তার জন্য সব ধোয়া মোছা করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার ভিডিওতে কদিন ধরে সাপোর্ট হচ্ছে না, আমিও ঠিক করে ভিডিও দিতে পারছি না। তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে আমার খুব ভালো লাগে। তাই তোমাদের কমেন্টগুলো দেখেই আমি ভিডিও বানানোর এনার্জি পাই। সো তোমরা ভিডিও দেখলে কমেন্ট করবে যে দিদি ভাই তোমার এটা হয়েছে, ওটা ভুল হলে বলবে। তাই তোমাদের সাথে তো শেয়ার করছি না আমি কী করবো না করবো, কারণ তোমরাই তোমার একজন ফ্যামিলির লোক না। তোমরা বলবে এই প্রেগন্যান্সিতে কী খেতে হয় না হয়, কী করা উচিত। তোমাদেরকে তো মানে তোমরা যদি না বলো তো আমি কেমনে বুঝবো বলো? তো সামনে কিছুদিন পর আবার 7 দিবে, 7 মাসে। সো তোমাদের সাথেও শেয়ার করলাম আমি প্রেগনেন্ট, তার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে রোজ ভিডিও আমি দিব, তোমাদেরকে শেয়ার করব। তো এদিকে দেখো আমার সব কাপড় চোপড় ধোয়া কমপ্লিট। স্নান ধান করে কাপড় চোপড় ধুয়ে একেবারে জামা কাপড় পরে এদিকে বাল্টিংয়ে কাপড় ঢুকাচ্ছিলাম রোদে শুকানোর জন্য। তো এটা ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমি যতটুকু পারবো ফাঁকে ততটুকু আমি ভিডিও ক্লিপটা করতে পেরেছি। আমি বেশি ভিডিও করতে পারিনি, যেটুকু সময় পেয়েছি অতটুকুই করেছি, কারণ
বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার স্ট্যান্ড নেই। মোবাইলটা আমার কোনো একখানে থুয়ে তারপরে কাজ করতে হয়, তার জন্য আমি বেশি করতে পারিনি। তো চলো কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসি। তো ওদিকে বাইরে আমি খুলাম বাড়িতে কাপড় মেলে দিয়ে এসেছি, বিছানা চাদর চুদ্দর শাড়ি চুড়ি। তো আমি ভাবলাম ছোটো ছোটো কাপড়গুলো এখানে চালের মধ্যে দিই, চালের মধ্যে টিনের উপরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে পড়বে, পাতলা পাতলা কাপড়, তাই আমি ঘরের ভিতর দিয়েছিলাম। তো কাপড়গুলো চলো তাড়াতাড়ি ফটাফট মেলি, তারপরে তোমাদের সাথে আবার একটু পরে কথা বলি। কাপড়গুলো চটপট শুকাইতে দিই, কারণ কাপড় আজকে রোদ্রু দেখে কাপড়গুলো ভিজেছিলাম, হঠাৎ করে মেঘলা মেঘলা করেছিল, হাওয়াও দিয়েছে আকাশে, দেখতে পাচ্ছ। ভিডিও তো উঠছে কিনা আমি জানি না, বাট কিন্তু সে হাওয়া ছিল। আজকে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। তো কাপড় টুপুর এদিকে ধোয়া হয়েছে, আমি এদিকে কালকে রাত্রে বাসন ধুইনি। রাত্রে বললাম না 12টা বেজে গেছে খেতে শুতে, তার জন্য রাত্রে আর ধুইনি। তাই সকালে একবারে বাসন টাসন মেজে স্নান করেছিলাম। বাসনগুলো এখন গুছিয়ে থুচ্ছি। তো চলো এখন বাসনগুলো ধুয়ে একটু রেডি হব, রেডি মানে ক্রিম ট্রিম লাগাবো, সিঁদুর দিব। তো বাসনগুলো ধুয়ে এখন ওই ঘরে চলে যাবো। তো এদিকে আমি চলে এসেছি, এখন চুলটা আমি একটু মুছেই চুলটা একটু খুলে রাখবো, কারণ চুল দেখতে পাচ্ছ সেই আমার চুল ভিজে। আজকে শ্যাম্পু করেছি তার মধ্যে। তো আমার ভয়েস দেখে কেউ আবার সবাই ইগনোর করো আমার ভয়েস, কারণ আমার ভয়েস খুব বাজে। আমি ভয়েস দিতে পারি না, যেরকমই পাই আমি সেরকমই শেয়ার করি তোমাদের সাথে, কারণ তোমরা সবাই জানো যে তোমাদের দিদিভাই অত পারফেক্ট নয় ভিডিওর জন্য। তো আমি যেরকম পেরেছি সেরকমভাবেই ভয়েস দেওয়ার চেষ্টা করেছি। তো আমি এদিকে চা বানিয়ে খেতে বসেছি, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো এদিকে কালকে রুটি ভাজা ছিল, তো ওই রুটি দিয়েই চা খাচ্ছিলাম, আর সোয়াবিনের সবজি ছিল রসা, ওইটা দিয়েই খাচ্ছিলাম। তো চলো আমি খেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ওদিকে কী বা একটা বলতেছিল আমার ফ্রেন্ড, তো তাই মাথা বারবার নাচাচ্ছিলাম, বলে হ্যাঁ বাট কী বা একটা বলতেছিলাম। তো তোমাদের দাদাভাই তো কখনই চলে গেছে, প্রায় এখন বাজে তোমার 8:30 নাগাদ। এখন আমি রান্না বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি ওদিকে আবার রান্না কমপ্লিট করে এদিকে আমি খেতে এসে পড়েছিলাম, কারণ ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 11:30। তো আমি ভাবলাম খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে সে বরমশাই আসলো, আবার বরমশাইয়ের সাথেও খাবো, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করলাম, কারণ যদি হঠাৎ আজকে তার মধ্যে বিটে বরমশাই কখন চলে আসে খেতে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে আমি একটু খেতে বলছি, কারণ আমি খিদা সহ্য করতে পারি না এখন। তারপরে আমার সময় মতন ওষুধ খেতে হয়, জানোই তোমরা। তো এই রান্নার ভিডিওটা আমি করতে পারিনি। তো চলো আজকে কী দিয়ে খাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো কচু শাক করেছিলাম, আর তোমার ঝিঙার মাখা সবজি করেছিলাম, আর স্যালাড ছিল, আর লেবু লবণ পাঁপড় ভাজা ছিল। তো আমি সেটাই লেবু চিপে কচু শাক দিয়ে মেখে খাচ্ছিলাম। বিশ্বাস করুন এত দারুণ হয়েছে, আমি কচু শাক বানাইলে আমার জিভায় জল চলে আসে, এমন মনে হচ্ছিলো নিজের হাতে নিজের চুমু দিই, সেই টেস্ট হয়েছিল খেতে। তো চলো আমি খেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আর কোনো কথা বলতে পারছি না গাইস, বিশ্বাস করো খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। আমার কচু শাক দেখলে এমনি ভালো আসে। তো এদিকে আমি পাঁপড় ভাজা খাচ্ছিলাম, সাথে স্যালাড খেলাম। কালকে বিট দিয়ে বরমশাই বানিয়েছিল, বিটটা খেতে ভালো লাগে না, তার জন্য আজকে বরমশাই নেই জন্য খালি শসা আমি খেতে খাচ্ছিলাম। তো আমি খেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমাদের এই দিদিভাইকে সবাই সাপোর্ট করো। তো আজকে ব্লগটা হচ্ছে এতটুকুই, বেশি বাড়াবো না।
কারণ আমি এখন একটু রেস্ট করব, কারণ আর ভিডিও করব না। যতটুকু পেরেছি আমি ততটুকু ভিডিও শেয়ার করেছি। তো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থেকেও ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এতটুকু। বাই।